নতুন রাঁধুনি আপুদের জন্য আমার আজকের এই লাল টকটকে গরুর মাংসের রেসিপিটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি কিভাবে এই গরুর মাংসটা রান্না করি সেটাই দেখতে থাকুন। তো প্রথমে গরুর মাংসটা আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচের গুঁড়া। আর গুঁড়ো মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিতে হবে, এতে করে লাল টকটকে হবে আর ঝাল ঝাল হবে। আর গরুর মাংসটা একটু স্পাইসি না হলে মজা হয় না। আর এরপর আমি দিয়ে দিলাম জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে ভালোভাবে হাত দিয়ে এখন সুন্দরভাবে মাখিয়ে নেব। আর মাংসটা এমনভাবে মাখাতে হবে যেন মাখাতে অর্ধেক রান্না হয়ে যায় আর সুন্দর একটা ফ্লেভার চলে আসে। তারপরে একটু হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। তারপরে এখন আমি আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে একদম চুলা জ্বালিয়ে দেব। তো কিছুক্ষণ পর দেখেন একটু পানিটা ফুটে আসছে। আর তারপর আমি একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এখানে কয়েকটা আস্তা দারুচিনি দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসার জন্য। তো এভাবে আমি একটু পরপর নেড়েচেড়ে এখন মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। আর মাংসটা প্রায় দেখেন কষানো হয়ে গেছে আর কালারটাও একদম লাল লাল চলে আসছে। আর মাংসটা যতটা কষানো সুন্দর হবে মাংসের টেস্টটাও তত বেশি ভালো হবে। তারপর এখানে আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা দেওয়ার জন্য মাংসটা আরও বেশি একটু স্পাইসি হবে আর সুন্দর একটা কালারও আসবে। তারপর দেখেন আমার মাংসটা একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। আর এখানে আমি তারপর পানি অ্যাড করলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, যাতে মাংসটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো মাংসের মধ্যে পানি দিয়ে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে দেবো। আর নেড়েচেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর কিছুক্ষণ ওয়েট করব। কিছুক্ষণ পর দেখেন পানিটা একটু গরম হয়ে আসছে। তারপর একটু ভালোভাবে নেড়েচেড়ে দিলাম। আর কিছুক্ষণ পর মাংসটা একদম মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর অল্প পরিমাণে পানি আছে। পানিটা একদম শুকিয়ে নেব আর মাংসটা একদম পারফেক্টভাবে সিদ্ধ করে নেব। দেখেন মাংসটা একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে আর দেখেন সুন্দর একটা কালারও চলে আসছে। তো আমি আবারও আরেকটু ভালোভাবে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিলাম আর নিয়ে এখানে একদম পারফেক্ট ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখানে ঝোলের পানিটা দিয়ে আমি যেহেতু মাংসটা একটু অল্প পরিমাণে ঝোল ঝোল রাখবো গায়ে গায়ে, তো আমি এখানে একটু পানিটা বেশি করেই দিয়েছি। যারা একদম শুকনা ভুনা ভুনা করতে চান তারা একটু পানিটা কম করে দিবেন। তো আমি একটু পানিটা বেশি করে ঝোল খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড, তাই আমি একটু পানিটা বেশি করে দিয়েছি। তো আমি এই যে তারপর এখানে পানিটা ফুটে আসলে এখানে জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া আর গরম মশলা গুঁড়া, গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিলাম সুন্দর একটা স্মেল আসার জন্য আবারও। আর কিছুক্ষণ ওয়েট করব ঝোলটা কমে আসার জন্য। তো কিছুক্ষণ পর দেখেন আমার মাংসটা একদম পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। তো আমি এখন মাংসটাকে নামিয়ে নেব। তো কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্টে জানাবেন। এই পর্যন্ত আজকে